লাস্ট প্রশ্ন। হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা, ভালো করে শুনবেন। হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা, সেজ ছেলের নাম কালো সোনা, আর মেজ ছেলের নাম সোনামানিক। তাহলে হীরার বাবার বড় ছেলের নাম কি? হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা, সেজ ছেলের নাম কালো সোনা, আর মেজ ছেলের নাম সোনামানিক। তাহলে হীরার বাবার বড় ছেলের নাম কালো সোনা, হীরামানিক। আপনার প্রেজেন্টেশন কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং গল্পটা খুব সুন্দরভাবে নিয়ে আসলেন, যেভাবে ভাওয়েল কনসোনেন্টের ধারণা নিয়ে আসলেন খুব ভালো লাগলো, বেশ ইউনিক লাগলো। বাট যখন আপনি আজকের পার্ট লিখছেন, ইটস ভেরি ভাইটাল অ্যাবাউট স্পেলিং মিস্টেকস। একদম মধুর মতো প্রেজেন্টেশন। হ্যাঁ, তো তারপরেও আমি বলবো যেটা আমি একটা লাস্ট প্রশ্ন করেছিলাম, হীরার বাবার ছোট ছেলের নাম কালো সোনা। হীরার বাবা হীরাই তো বাবা। তাহলে আনসারটা হবে হীরা সোনামানিক। ঠিক আছে, খুব ভালো হয়েছে ম্যাডাম। আপনি আরও একটু কনফিডেন্স হন, আর নার্ভাসটা ভিতর থেকে বের করে দিন। বসুন না। আমার নাম মধুশ্রী। মুর্শিদাবাদ জেলার আগে মহাজনগর এসেছি। 2011 এবং 2013 সালে আমি যথাক্রমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করি কালীরাজা অনিন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। তারপর 2013-14 সেশনে আমি ডিএলএড কোর্সটি করি ডায়েট থেকে, বহরমপুর ডায়েট থেকে। আর তারপরে আমি 2022 স্টেট পরীক্ষার্থী। আর এমনি অবসর সময় আমি গার্ডেনিং করতে বেশি পছন্দ করি। আর তার থেকেও বড় পরিচয়, আমি একটা 3 বছরের ছোট্ট বাচ্চার একটা মা, যাকে প্রতিদিন আমি একটু আদর যত্ন ভালোবাসা বড় করে তুলছি। বাহ, ভেরি গুড। তো আপনি 3 বছরের মা, তাই তো? তাহলে এই যে নিজের বাচ্চাকে আপনি এত সুন্দর কেয়ার করেন, এটা যখন আপনি চাকরি পেয়ে যাবেন, এটা কি কোনো কাজে লাগবে আপনার? অবশ্যই স্যার। কিভাবে? আমি যেভাবে আমার বাচ্চাকে প্রত্যেক দিন মানে নানান জিনিস শেখাই, শুধু শেখাই না, তার সঙ্গে যে আমার অ্যাটাচমেন্ট, আমি যেখানে যাব চাকরি করতে, আমার সেখানেও আমার ওই রকমই অনেক ছোট ছোট আরো বাচ্চা থাকবে। তো তাদের সঙ্গে আমার বিশ্বাস যে তারাও হয়তো আমার সান্নিধ্য, আমার সহচর্য পছন্দ করবে, আমার বিশ্বাস। এবং আমার বাচ্চাকে মানুষ করতে গেলে একটা মায়ের সব থেকে যেটা বড় দরকার, যেটা হচ্ছে ধৈর্য। সেই ধৈর্য তো আমার 3 বছর অনেকটা আমি সেই বিষয়টাকে অনেকটা আয়ত্ত করেছি। এবং আমার মনে হয় যে সেই যেখানে আমি চাকরি করতে যাব, সেখানে এটা একটা বড় গুণের দরকার, একজন শিক্ষিকা হিসাবে, একজন মা হিসাবে। আচ্ছা ম্যাডাম, আপনি বলুন তো স্বাভাবিক সংখ্যা বলতে আপনি কি বোঝেন ম্যাডাম? স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 থেকেই শুরু হয়। পূর্ণ সংখ্যা? হ্যাঁ, পূর্ণ সংখ্যা মানে যেটাকে হোল নাম্বার বলছি। পূর্ণ সংখ্যা স্যার ওই 1 থেকে 0 থেকে শুরু হয় পূর্ণ সংখ্যা। মানে গেস করছেন না সঠিক বলছেন ম্যাডাম? আচ্ছা, আপনি ধৈর্য ধরবেন না ধৈর্য ধরবেন? ধৈর্য। তাহলে ধৈর্য বলছেন কেন? আঞ্চলিক ভাষা এবারে শব্দ। আপনি যখন পড়াশোনা করেছেন তখন তো শুদ্ধ বাংলায় করেছেন। ইন্টারভিউটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আপনার পার্সোনালিটি টেস্ট হবে। সেখানে একটু আঞ্চলিক ভাষাটা ছাড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? সিসিই ফুল ফর্ম কি? কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? এটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কারণ একটা শিক্ষার্থীর সর্বোপরি সমস্ত দিকটাকে তার পর্যবেক্ষণ করবার জন্য, তার শিক্ষণ পারদর্শিতার সঙ্গে সঙ্গে তার কোনো ত্রুটি আছে কিনা, মানে সে শিক্ষণ বিষয়ে সেটা পারদর্শিতা করবার, মানে সেইখানে সেই ত্রুটিটা দেখার জন্য, সে কতটা শিখতে পারছে, সমস্ত কিছু। রাইট টু এডুকেশন কি বলা হয়েছে? রাইট টু এডুকেশন বলা হয়েছে অবৈতনিক প্রাথমিক শিক্ষাটাকে 14 বছর বয়স পর্যন্ত যেন অবৈতনিক প্রাথমিক শিক্ষা মানে মার্কস যেন দেওয়া হবে শিক্ষার্থীদের।
একদম আমি তো দায়িত্ব education হ্যাঁ হ্যাঁ এডুকেশনে আছে। আচ্ছা তো ধরুন আপনার ক্লাসে এই নতুন ছাত্র হয়েছে, আপনি কিভাবে তাকে নর্মাল এডুকেশনে নিয়ে আসবেন? আপনি কি পারবেন? অবশ্যই ম্যাম, আমি প্রথমে চেষ্টা করব। আপনার তো স্পেশাল নিড নেই, না তাহলে কি করে করবেন? প্রথমে তাকে কখনোই তাকে এটা মানে আমি বুঝতে দেবো না যে সে একটা এরকম মানে মেন্টালি দিক থেকে যে সে উইক, এটা আমি তাকে বুঝতে দেবো না। তাকে প্রথমে আমি যেটা করব, স্বাভাবিক যে ছাত্ররা আছে তাদের সঙ্গে মেশার অনেক সুযোগ করে দেবো এবং তাদেরকেও যাতে তারা তাকে সঙ্গ দেয় সেই ব্যবস্থাটা যেন হয় সেটার দিকে লক্ষ্য রাখবো। এবং তাকে বিভিন্ন রকম ফ্ল্যাশ কার্ড, পিএলএম তার ক্ষেত্রে বেশি বেশি করে ব্যবহার করব, এরকম যাতে আনন্দময় শিক্ষণের ওপরে তাকে বেশি জোর দেবো। তাকে অন্য এমনি প্রথাগত শিক্ষার উপর অতটা জোর আমি দেবো না, যাতে আগে ও নর্মাল হয়, যাতে ও বুঝতে পারে যে জায়গাটা আমার জন্য ঠিক আছে। ম্যাম, একজন মাকে 100 জন শিক্ষকের সাথে তুলনা করা হয়েছে, কেন করা হয়েছে? কারণ একজন মায়ের যখন থেকে সে প্রেগনেন্ট শুরু হচ্ছে, তো তখন থেকেই তার বাচ্চার সঙ্গে তার একটা অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে এবং একজন মা তার শিশুকে সব থেকে বেশি ভালো বোঝে, মানে সমস্ত দিক থেকে, যে তার প্রাক্ষবিক মানসিক সমস্ত বিকাশ সম্বন্ধে একটা মায়ের থেকে সেটা অন্য কেউ বুঝবে না। তো সেই ক্ষেত্রে একটা মা যেমন তার বাচ্চার সমস্ত দিকটা বুঝছে এবং সেখান থেকে একটা মানে বাড়ির পরিবেশ থেকেই সে প্রথম তার বাচ্চাকে শিক্ষা দিতে শুরু করছে। সেই জন্যই স্যার আমার মনে হয় একজন মাই 100 জন শিক্ষকের সমান হতে পারে। আচ্ছা মধুশ্রী ম্যাডাম, আমার লাস্ট প্রশ্ন। হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা, হয়তো শুনবেন। হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা, সেজ ছেলের নাম কালো সোনা, আর মেজ ছেলের নাম সোনামাণি। তাহলে হীরার বাবার বড় ছেলের নাম কি? হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা, সেজ ছেলের নাম কালো সোনা, আর মেজ ছেলের নাম সোনামাণি। তাহলে হীরার বাবার বড় ছেলের নাম? কালো সোনা, হীরামাণি, আর কি বললেন স্যার? হীরার বাবার ছোট ছেলের নাম বাবুসোনা, সেজ ছেলের নাম কালো সোনা, আর সেজ ছেলের নাম সোনামাণি। তাহলে বড় ছেলের নাম সোনা। তোমরা সবাই কেমন আছো? ভালো। আচ্ছা, আগের দিন তোমাদেরকে আমি যা শিখিয়েছিলাম সেই গানটা কিন্তু আজকে আমরা আবার করব, ঠিক আছে? আমার সঙ্গে চলো, লেটস সিং। চলো আমরা শুরু করি সেই গানটা। চলো, সেই ABCD দিয়ে গানটা মনে আছে তো? হ্যাঁ, তো চলো শুরু করি। বলো, আমার সঙ্গে বলো। Come little children, come to me, I will teach you what? I will teach you, ঠিক বলেছো, ABC, তাই তো? তাহলে আমরা এটা এখনই আমরা বোর্ডে লিখবো। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে কিন্তু ভালো করে গাও গানটা। চলো, come little children, come to me, I will teach you ABC. Now sing with me. A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এবার আমরা যে 26 জন যে অ্যালফাবেটটা পেলাম, এদেরকে আমরা একটা বাচ্চা বলবো, ঠিক আছে? এরা আমাকে এসে জেদ করলো এরা আজকে চিড়িয়াখানায় বেড়াতে যাবে। চিড়িয়াখানা ইংলিশ কি জানো? জু। আচ্ছা বলো তো, চিড়িয়াখানায় কি দেখতে যাবে এরা? ঠিক বলেছো, এরা দেখতে যাবে হচ্ছে অ্যানিমেলস। হ্যাঁ, এরা দেখতে যাবে অ্যানিমেলস, ঠিক আছে? এবার প্রথমে ঝুঁকে তারা কি দেখলো? একটা মস্ত মোটা একটা দাঁড়িয়ে আছে অ্যানিমেল, তার বড় বড় কান, আর এমনি একটা বলো তো ওটাকে কি? হাতি। ভেরি গুড, এলিফ্যান্ট। সেটাকে বলছে এলিফ্যান্ট, ঠিক আছে? তারপর এলিফ্যান্ট আমাদেরকে জিজ্ঞেস করছে, আমাদের বাড়ি তো জু, তা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কোথা থেকে এসেছি বলো তো? আমাদের দেশের নাম কি? ইন্ডিয়া, তাই তো? ইন্ডিয়া। এবার আমরা জুতে ঘুরছি, জুতে ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে পেয়ে গেল। আমাদের ব্যাগে আছে কমলা লেবু। কমলা লেবু এবার খাবো, কিন্তু কমলা লেবুর ইংলিশটা কি আমরা জানি?
জানি তো, ভেরি গুড। কমলা লেবুর ইংলিশ হচ্ছে অরেঞ্জ, ভেরি গুড। এরপর আমরা জুতে ঘুরতে ঘুরতে কমলা লেবু খাচ্ছি, ঠিক সেই সময় কি হলো, বৃষ্টি চলে এলো। বৃষ্টি যে চলে এলো, আমরা ব্যাগ থেকে কি বের করলাম বলো তো? ছাতা, ভেরি গুড, আমব্রেলা, তাই তো ইংলিশে বলা হয়। এবার আমরা ছাতা বের করলাম। এবার দেখছি পাঁচজন, এদের মধ্যে পাঁচজন, তারা দেখছি ছাতা নেয়নি। আমি জিজ্ঞেস করলাম, এই তোমরা ছাতা নাওনি কেন? ম্যাম আমরা খুব পাওয়ারফুল, আমাদের ছাতার দরকার পড়ে না। সেই পাঁচজন কে জানো? এই যে এই পাঁচজন। আর কি তোমরা খুব পাওয়ারফুল? তোমরা কি করে পাওয়ারফুল হলে? বলছে আমরা নিজেরাই ভীষণ পাওয়ারফুল। এই পাঁচজনকে, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো দেখেছো? এই দেখো, দেখো তো একবার। হ্যাঁ, এই পাঁচজন, ঠিক আছে? এই পাঁচজন ভীষণ পাওয়ারফুল। কেন বলো তো? কারণ এই পাঁচজনের একবার উচ্চারণ করো তো তোমরা, দেখো, এ ই আই ও ইউ। দেখো এরা কিন্তু নিজে নিজে উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে এই পাঁচজন যখন এতটা পাওয়ারফুল, এই পাঁচজনকে আমরা একটা সুন্দর নাম দেব। কি দেব? এই দেখো, ভাওয়েল। ওকে ম্যাডাম। ওকে, আজকে মতন এইটুকুই। পরের দিন তোমাদেরকে বাকিটা পড়িয়ে দেব। আপনার প্রেজেন্টেশন কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং গল্পটা খুব সুন্দরভাবে নিয়ে আসলেন, যেভাবে ভাওয়েল কনসোনেন্টের ধারণা নিয়ে আসলেন খুব ভালো লাগলো, বেশ ইউনিক লাগলো। বাট যখন আপনি আজকের পার্ট লিখছেন, ইটস ভেরি ভাইটাল অ্যাবাউট স্পেলিং মিস্টেকস, কনসোনেন্ট স্পেলিং ভুল, এটা কিন্তু খুব চোখে পড়ার মতো। NANT হবে, আপনি লিখেছিলেন CON, কনসোনেন্ট NENT লিখেছেন। আচ্ছা, NANT। আর একটু 1 to 5 এর বইগুলো ভালো করে গো থ্রু করবেন, ওদের কিন্তু ANDও যেমন লিখবেন, তাদের সাথে স্পেশালি এই চ্যাপ্টারেতে দেখবেন আমরা যেভাবে ওই যুক্তাক্ষর ইংলিশে এইভাবে যেটাকে অ্যান্ডটাকে লিখি, ওটা কিন্তু ওদের শেখানো হচ্ছে এই ভাওয়েল, কনসোনেন্ট আর এই ধরনের যে ইয়েগুলো রয়েছে আর কি, এক্স্যাক্টলি কি বলে আমি ঠিক বলতে পারছি না। তো একটু চেষ্টা করবেন সেই ধারণাটাকে স্পষ্ট হিসাবে নিয়ে আসার। আপনি বেশ সপ্রতিভ, মানে গুড ক্যান্ডিডেট বলে আমার মনে হচ্ছে। একটু যদি কি নিজেকে আরেকটু গুছিয়ে নিতে পারেন, দেয়ার ইজ এ বিগ পসিবিলিটি। অবভিয়াসলি চাইবো যে আপনি মানে সফল হন, আশীর্বাদ করবো যাতে আপনি আরো এগিয়ে যেতে পারেন। আপনার ওভারঅল প্রেজেন্টেশন আমার ভালো লেগেছে, স্পেশালি এই পার্টটা। বাট সাবজেক্ট কোথাও এখনো একটু উইক আছে, সেই জায়গাটা একটুখানি দেখে দিন। হ্যাঁ ম্যাম, বাড়িতে পড়াশোনা করুন আর ম্যামকে সব বলে দিন, মোটামুটি ভালো সব ঠিক আছে। বুঝতে পারলাম, একদম মধুর মতো প্রেজেন্টেশন হয়েছে। হ্যাঁ, তো তারপরেও আমি বলবো যেটা, আমি একটা লাস্ট প্রশ্ন করেছিলাম, হীরার বাবার ছোট ছেলের নাম কালো সোনা। হীরার বাবা, হীরাই তো বাবা। তাহলে আনসারটা হবে হীরা সোনা নাম। ঠিক আছে, খুব ভালো হয়েছে ম্যাডাম। আপনি আরও একটু কনফিডেন্স হন আর নার্ভাসটা ভিতর থেকে বের করে দিন, আরও ভালো হবে। আমার আর কিছু বলার নেই। ঠিক আছে, আজ কত নম্বর ছিল না? আচ্ছা, থার্ড ছিল না? নো ডিজার্ভিং ক্যান্ডিডেট। শুধু বেস আরো রেডি করুন, নিজে যত পড়বেন, নিজে যত জানবেন, দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল তত হাই হচ্ছে। বি মডেস্ট, একদম কাম অ্যান্ড কোয়াইট হয়ে আনসার দেবেন। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আমি যেন কোনোভাবেই রিজেক্টেড না হই। একটা চান্স আপনাকে পেতে হবে, একটা